যেহেতু এটা জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটার মেয়াদ আমরা 31শে আগস্ট পর্যন্ত প্রকিউরমেন্টের জন্য ধান এবং চাল সংগ্রহ, গম সংগ্রহের বিষয়ে আমাদের চাহিদার বিপরীতে কি এবং আমাদের লক্ষ্যমাত্রা কি এবং আমরা কি পরিমাণ মজুদ রাখবো, কি পরিমাণ নিরাপত্তা মজুদ এবং কি পরিমাণ আমদানি করব, এগুলো এবং তার মূল্য নির্ধারণ, এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের পরিসংখ্যানটা দিই। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছি, যেটা পূর্বের দামের আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই 48 টাকা কেজি প্রতি। গমের কেজি প্রতি আমরা ক্রয় মূল্য নির্ধারণ করেছি 36 টাকা। আপনাদের লক্ষ্যমাত্রা আমাদের সংগ্রহের বিষয়ে একটু বলি। চলতি 2026 সালের বোরো সংগ্রহ মৌসুম, এই বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 5 লক্ষ মেট্রিক টন, সিদ্ধ চাল 12 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 1 লক্ষ মেট্রিক টন ও গম 50,000 মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। এখানে উল্লেখ করা যায়, আসলে গমের ক্ষেত্রে আমরা প্রকিউরমেন্টটা কখনো সাকসেসফুলি এখানে করতে পারি না, বিকজ আভ্যন্তরীণভাবে যে উৎপাদন হয় সেটা ধারণা করা হয় আমাদের 8 থেকে 10 লক্ষ মেট্রিক টনের মতো আভ্যন্তরীণ উৎপাদন। এখানে প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা তেমন কোনো সাড়া পাইনি, আমাদের কাছে বিক্রি করতে হয়তো কৃষকরা আসেন। তো বলতে গেলে আমাদের এই ন্যাশনাল প্রোডাকশনের বাইরে যেটুকু চাহিদা জাতীয় ভিত্তিতে প্রায় 80 লক্ষ মেট্রিক টন নির্ধারণ করা হয়, মানে আমাদের অভিজ্ঞতা অনুসারে আর কি, যা আমদানি হয় সেই হিসেবে অ্যাসেসমেন্টটা করা হয় যে বাংলাদেশে মোট চাহিদা গমের 80 লক্ষ মেট্রিক টন। আভ্যন্তরীণ উৎপাদনটা বাদ দিলে এই প্রায় 70-72 লক্ষ মেট্রিক টনই উৎপাদন নির্ভর। এর মধ্যে সরকার 8 লক্ষ মেট্রিক টনের মতো আমদানি করে, সেটা G2GU করে এবং কোনো কোনো সময় ওপেন টেন্ডার মেথডেও করে উঠিয়ে ভিত্তিতে। বাকি আমাদের নিরাপত্তা মজুদ এই পর্যন্ত জাতীয় ভিত্তিতে আমাদের ধারণ ক্ষমতা প্রিজার্ভেশন আমরা যেভাবে করি সেটার উপর ভিত্তিতে করা হয়েছে 13 লক্ষ মেট্রিক টন। এটা আমাদের নিরাপত্তা মজুদ বলে আর কি, আমাদের সবসময় এই মজুদটা থাকতেই হবে। এর বাইরে আমরা মজুদ রাখি, বর্তমানে আমাদের 17-18 লক্ষ মেট্রিক টন মজুদ আছে চাল। এর বাইরেও আমরা এই বছর আরো বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করবো বলে আশা করছি সামনে, যাতে আমাদের প্রকিউরমেন্টের উপরে নির্ভর করবে সেটা ফ্লেক্সিবল, আমরা চাইলে সেই প্রকিউরমেন্টটা করতে পারবো। আমাদের লক্ষ্যমাত্রা বোধহয় 24-25 লক্ষ মেট্রিক টন, তাই না? 24-25 লক্ষ মেট্রিক টন। সেই হিসাবে আমাদের এখন মজুদ আছে 17-18 লক্ষ মেট্রিক টন। এখন আমরা 5 লাখ টন এই বোরো মৌসুমে প্রকিউর করবো এবং সেটা চাহিদা অনুসারে, সময় অনুসারে, পরিবেশ পরিস্থিতি অনুসারে আমরা সেটা বৃদ্ধি করতে পারবো, সেই ফ্লেক্সিবিলিটি আমাদের আছে। এই ছিল আমাদের সিদ্ধান্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন, আমি এটা মিস করে গেছি। আমরা 3rd মে থেকে এই প্রকিউরমেন্টটা শুরু করব বোরো ধানের ক্ষেত্রে। মে মাসের 3 তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং 31শে আগস্ট পর্যন্ত চলবে। আর চালের ক্ষেত্রে আমরা 15 মে থেকে শুরু করব, এটাও 31শে আগস্ট পর্যন্ত চলবে। 31শে আগস্টের পরে যদি সময় বৃদ্ধি করতে হয় আমরা সেটা সবার দেখে নির্ধারণ করতে পারবো, এটা ফ্লেক্সিবল আছে। গমের ক্ষেত্রেও একই সময় 3rd মে থেকে আমরা কালেকশন শুরু করব আর 31শে আগস্ট পর্যন্ত এটা চলবে। তো গমের ক্ষেত্রে যেহেতু আমাদের এক্সপেরিয়েন্সটা ভালো নয়, আভ্যন্তরীণ প্রকিউরমেন্ট, সেটা অনেকটা আমদানি নির্ভর থাকে। দ্যাটস অল। আমাদের যেটা জাতীয় চাহিদা 4 কোটি কত লক্ষ মেট্রিক টন, 24 লক্ষ মেট্রিক টন। আর আমাদের যে প্রোডাকশন সেটা কাছাকাছি, আমাদের ঘাটতি নেই। উৎপাদন এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই, কিন্তু জাতীয়ভাবে সরকারিভাবে আমাদের যেটা মজুদ রাখতে হয়
সেটা আমরা রাখি, নিরাপত্তা মজুদ অবশ্যই রাখতে হবে, সেটা রাখি, এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যাতে সরবরাহটা করতে পারে, সরবরাহ চেইন যেই জায়গায় যেই চালের চাহিদা সেই জায়গায় আমরা সেই রকম প্রকিউরমেন্টটা করি। এবং ওপেন রেখেছি আমরা, যদি যেমন আতপ চালের ক্ষেত্রে চট্টগ্রাম এবং সিলেটের সবচেয়ে কনজিউমার বেশি তাদের খাদ্যাভ্যাস অনুসারে, কিন্তু সেই জায়গাতে যদি আমরা সেটা প্রকিউরমেন্ট ফুলফিল না করতে পারি, অন্য জায়গা থেকেও আমরা সেটা প্রকিউরমেন্ট করবো, সেই সিদ্ধান্ত হয়েছে। খুলনাতে দেখা গেছে আতপ চালের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যদি আমরা সেটা খুলনাতে প্রকিউরমেন্ট না করতে পারি তাহলে অন্য জায়গা থেকে প্রকিউরমেন্ট করে আমরা সেখানে সরবরাহ করবো। এগুলো সিদ্ধান্ত ইন ডিটেইল আছে। এত বেশি আমার মনে হয় আপনাদের আর এই বিষয়ে কোনো কোয়েশ্চেন নাই আশা করি। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে জেনেছেন, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ইউএসএ থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রায় 7 লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার ম্যাটারেও যেতে পারি, অথবা যদি যুক্তরাষ্ট্র থেকে আমরা পরিমাণ মতো সরবরাহ না পাই G2G, সেক্ষেত্রেও আমরা ওপেন টেন্ডার ম্যাটারে যেতে পারি, অথবা অন্য কোনো দেশের সাথে G2G যেতে পারি। এটা ওপেন আছে। এবং সরকারিভাবে আমরা যে 8 লক্ষ মেট্রিক টন মতো আমরা ইম্পোর্টের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি গমের, সেটার বাইরে বাকিটা তো সবই প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট হয়। সুতরাং এটা ওপেন আছে। তারা বিভিন্ন সোর্স থেকে আনতে পারে, যেগুলো প্রথামাফিক বিভিন্ন সোর্স থেকে, যেমন ওখানে ইউক্রেন সহ আরো অনেক দেশ ছিল সরবরাহকারী। এটা যুদ্ধ পরিস্থিতির কারণে হয়তো এটা ভেরিয়েশন হবে, যেখান থেকে তারা কস্ট বেনিফিট অ্যানালাইসিসে ভালো পাবেন, প্রাইভেট আমদানিকারকরা তারা সেটা চুজ করবে। ধন্যবাদ। না না